আজ আপনাদের দেখাবো এই হাই স্পিড ফ্যানের কীভাবে রেগুলেটর সেট করতে হয়। এখন সচরাচর অনেক জায়গাতে বা অনেক বাড়িতে এই হাই স্পিড ফ্যান পাওয়া যায়, কারণ অল্প দামের একটি ফ্যান, এজন্য অনেকেই ব্যবহার করে এবং এটার বাতাসও খুব জোরে হয়। আর এই জোরে হওয়ার কারণে কিন্তু এই ফ্যানটিকে হাই স্পিড ফ্যান বলা হয়, মানে দ্রুত গতির ফ্যান। তো আপনারা জানেন যে রেগুলেটর শ্রেণীর ফ্যানের জন্য থাকে, আমরা যেটা বিক্রি করে থাকি। তো এই সিলিং ফ্যানের যে রেগুলেটর, এই রেগুলেটর কিন্তু হাই স্পিড ফ্যানের দেওয়া সম্ভব, বা খাঁচা ফ্যানে তো দেওয়া সম্ভব। তো এটা কিভাবে এই রেগুলেটর করা যায় সেটাই আপনাকে দেখাচ্ছি। তো এটা পুরোটাই খুললে কিন্তু ভিতর থেকে এই মেশিনটা বার হয়ে আসবে, বডিটা বাদ হয়ে যাবে। আর এই শুধু মেশিনটা যদি এখানে সেট করা হয় তাহলে সুবিধা, কারণ যখন বডিটা থাকে, বডি সহকারে রেগুলেটর থাকলে এটা একটু জায়গা বেশি খাবে, আর জায়গা বেশি খালে হয়তো এই কভারের ভিতর সেট নাও হতে পারে। এই জন্যে এখান থেকে খুলে শুধু মেশিনটা এখানে সেট করতে হবে। আর মেশিনটা সেট করার পর এখানে যখন এই নাট দিয়ে টাইট দেওয়া হবে, একটু না ভালো করে টাইট দিবেন। আর এই রেগুলেটর সেট করা খুব সহজ ব্যাপার। আপনার বাড়িতে যদি কোনো ফ্যানের সমস্যা হয় তাহলে সুন্দর করে দুইটি তার বাড়াবে, আর রেগুলেটরে তো দুইটি তার থাকে। এই রেগুলেটরে দুইটি তার, ফ্যানের ভিতর থেকে একটি তার বের হয়ে আসবে, আর কারেন্টের একটি তার ভিতরে ঢুকবে। এই দুই তার দিয়ে প্যাঁচ দেওয়ার পর টেপ দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনার রেগুলেটর সেট করা হয়ে যাবে। এটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই ফ্যানগুলোতে কিভাবে রেগুলেটর সেট করতে হয়। আর এই পিছনকার খাপ যখন সেট করবেন তখন একটু দেখবেন, যেহেতু রেগুলেটর খোলা অবস্থায় আছে, সেহেতু এখানে যে খাপ স্টিলের সঙ্গে স্ক্রু দিয়ে লাগানো হলো, এই স্টিলটার সাথে যেন ঠেকে না থাকে, কারণ এটার সঙ্গে ঠেকে থাকলে আপনার আবার কারেন্ট শর্ট করতে পারে, মানে ফ্যানটি পুরোটাই বডি কারেন্ট হয়ে থাকবে। তাই এইটুকু শুধু এখানে সতর্ক থাকবেন। দেখেন আমি সুন্দরভাবে কিন্তু সেট করে ফেললাম। তো এটা সিলিং ফ্যানে তো চলে, আবার খাঁচা ফ্যানে তো চলে, আবার এই হাই স্পিড ফ্যানে তো চলে, মানে রেগুলেটর সেট করতে পারলে এইসব ফ্যানগুলোতে চলবে।